আমরা এখন অবস্থান করতেছি মানিক মিয়া ভ্যালিতে। শাহবাগ থেকে মানিক মিয়া ভ্যালিতে আসতে আমাদের সকলের প্রাণের দাবি একটাই, ইসরায়েলের বর্বরতার শেষ কোথায়। তো এই মুহূর্তে আমাদের মাঝে এক ভাই আসছে, মুসলিম ভাই। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আমরা এখানে যে আসছি আজকে মার্চ ফর গাজা, এটার উদ্দেশ্যে ওনার কিছু কথোপকথন শুনতে। আমি আমার নাম রাসেল শিকদার। আমি আসলে মূলত আজকে একটা জব করি। আমি আজকে আমার উদ্দেশ্য ছিল যে ইসলামের কোনো কাজে তো আমরা এখন আসতে পারি না, এই মুসলিমরা। আমাদের আসলে যেটা করা উচিত ছিল আমরা কেউ সেটা করতেছি না। তা আমার জব ফেলে রেখে আমি আসছি এই জন্য যে অন্ততপক্ষে প্রতিবাদ জানানো দরকার। আমাদের মুসলিম বিশ্বের কেউ যেহেতু এখনো প্রতিবাদ করতেছে না, আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ, আমাদের প্রতিবাদ জানানো উচিত। তাই আমি আসছি, শাহবাগ গিয়েছিলাম, ওখান থেকে আসলাম মানিক মিয়া ভিনিউতে। তো এখানে এসে আমাদের শুধু একটাই দাবি যে কেন আমাদের মুসলিমদেরকে এরকম বর্বরতা শিকার হতে হচ্ছে এবং এরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে। মুসলিম বিশ্বে 157টি দেশ, 200 কোটি মুসলমান, তাহলে কেন তারা এইভাবে নির্যাতিত হচ্ছে? এত মুসলমান কি করছে? তারা এত বড় বড় দেশ, তারা কি করতেছে? তারা সবাই বসে বসে দেখতেছে তামাশা। কেন এই তামাশা দেখতেছে? মানে মানে আপনার মেসেজটা হচ্ছে সকল মুসলিম জাতির উপরে যে তারা যেন এক হয়, ঠিক আছে, অবশ্যই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা সবাই যেন রুখে দাঁড়ায়। আমরা একটা ছোট কান্ট্রি, আমরা সবাই প্রস্তুত জিহাদের জন্য। আজকে আপনি দেখছেন অবশ্যই, শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া পর্যন্ত কেউ কিন্তু পিছিয়ে নাই। সবার কাজ আছে, সবাই ব্যস্ত, তারপরে সবাই চলে আসছে। কেন? এখানে ধর্মের টান। আমরা সবাই মুসলিম, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের সেটাকে রক্ষা করতে হবে। আর আমাদের মুসলিম জাতির উপরে যে জুলুম হচ্ছে, এই জুলুমের বিরুদ্ধে আমরা অবশ্যই। আচ্ছা, আপনি কি মনে করেন না যে এই সবকিছু তো ভালো মন্দ সবকিছু দেখার জন্য একটা দল আছে যেটা হচ্ছে জাতিসংঘ? কিন্তু মনে করেন না জাতিসংঘের জবাবদিহিতা করা উচিত? জাতিসংঘের তো অবশ্যই করা উচিত, কিন্তু জাতিসংঘ কিছু কেন করতেছে না আমি জানি না। কেন ইসরায়েল পাচারতেছে? হ্যাঁ, ইসরায়েলের পিছনে তাদের কি আছে আমি জানি না। তবে তাদের কাছে আমরা জবাব চাই, কেন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কেন শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, কেন করা হচ্ছে? এই ফিলিস্তিনে ইসরায়েলের কথা যদি আমি বলি, ইসরায়েল তো ফিলিস্তিনে আশ্রিত। ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীতে ছিল না। ইসরায়েলের যারা আছে ইহুদি, এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ফিলিস্তিনে। আজকে তারা আশ্রিত হয়ে আজকে আমাদের মুসলিম ভাইদের উপরে যে নির্যাতন করতেছে, আমরা এর কঠিন বিচার চাই এবং কি জাতিসংঘের কাছে বিচার চাই যে আমাদের এই বর্বরতার শিকার কেন হতে হচ্ছে। আপনারা তো অবশ্যই বিশ্ববাসীকে কন্ট্রোল করো। আপনাদের কাছে আমাদের দাবি, সারা মুসলিমের দাবি যে আপনারা অবশ্যই আমাদের এই গাজাবাসীর উপরে, ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে এর প্রতি আপনারা নজর রাখবেন এবং এর প্রতিবাদ করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি। সুন্দর কথা, আপনার কথা ভালো লাগলো। আসলে বিষয়টা এরকমই হওয়া উচিত যে যেহেতু জাতিসংঘ আছে সবাইকে কন্ট্রোল করার জন্য, জাতিসংঘ কেন জবাব দিবে না? এটাই এই আমার বাংলাদেশের জনগণের এই মার্চ ফর গাজার সকল মুসলিমদের চাহিদা একটাই, যে কেন জাতিসংঘ জবাব দিবে না, যে এই বর্বরতার শেষ কোথায়। ইসরায়েলি বর্বরতা আজকে আমরা অনেক বছর ধরে শুনতেছি, ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে মানে মেরে ফেলছে। এক কথায় এই শেষ কোথায়, এই বর্বরতার শেষটা কোথায়? আমরা আজ বাঙালি যারা আছি, মুসলিম ভাই বোনের প্রান্তীয় মুসলিম যারা আছি, আমাদের সকলের একটাই দাবি যে আমরা কেন এটার জবাবদিহিতা ইসরায়েল করবে না, আর জাতিসংঘ কেন এটা জবাব দিবে না। সেটা হচ্ছে যে আমাদের 57টা মুসলিম কান্ট্রি, ইরান যেভাবে প্রস্তুতি নিয়েছে, ইরান কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের বাকি দেশগুলো কি করছে? তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেভাবে ইরান আমাদের মুসলিমদের পাশে আছে, আপনারা আমাদের মুসলিম ভাই, আমি চাই যে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান, গাজাবাসীর পাশে এসে দাঁড়ান, ইসরায়েলের বিরোধিতা করেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইসরায়েল আমাদের থেকে পার পাবে না। ওদেরকে আমরা অবশ্যই নিশ্চিহ্ন করতে পারবো এই পৃথিবী থেকে। ধন্যবাদ আপনাকে। তো আজকে দেখলেন যে আমার প্রিয় ঢাকা আজকে ভালো নেই, কারণ একটাই, সবার প্রাণের দাবি একটাই, যে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে যেভাবে ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছে, তারা যেন এই বর্বরতার শিকার থেকে রক্ষা পায়। তো ধন্যবাদ সবাইকে, এবং জাতিসংঘ অবশ্যই এটা জবাবদিহিতার আওতায় পড়ে। আসসালামু আলাইকুম।